আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত সকল আউটসোর্সিং সহযোদ্ধা ভাইদের প্রতি আমার সংগ্রামী সালাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে আমরা একটা ক্রান্তি লগ্ন পার করছি। আসলে এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়া, এই জায়গা থেকে উত্তরণ হওয়া, এই জন্য আমাদের সকলকে একাত্মতা ঘোষণা করা প্রয়োজন। ইতিমধ্যে আমরা আমাদেরকে কিছু কুচক্রী মহল, ঠিকাদারের প্রেতাত্মারা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানিমূলক এবং আমাদের বিভিন্নভাবে এই চলমান আন্দোলনকে ব্যাহত করার লক্ষ্যে তারা তাদের পরিকল্পনা মাফিক, তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য আমাদেরকে বিভিন্নভাবে এই চলমান আন্দোলন থামানোর জন্য, চলমান আন্দোলন বন্ধ করার জন্য বিভিন্ন চেষ্টা করে যাচ্ছেন। এজন্য আমাদেরকে খুব সতর্কতার সহিত সামনের দিনে পথ চলতে হবে। খুব সতর্কতার সহিত আমাদেরকে গুনে গুনে পা ফেলতে হবে। আসলে এই মুহূর্তে এতটাই শোচনীয় অবস্থা যে আপনার আমার সকলের একাত্মতা ঘোষণা করা খুবই জরুরি। যদি কোনোভাবে আমরা দেখতে পাই আমাদেরকে যারা বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, যারা আমাদের বিভিন্নভাবে উল্টাপাল্টা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে। আসলে আমাদের তাদেরকে বোঝাতে হবে ঠিকাদারের কথায়, ঠিকাদারের প্ররোচনায় আপনি আমি যারা ইতিমধ্যে ঠিকাদারের হয়ে কাজ করার জন্য চিন্তা করছি, আপনি আপনাকে নিজেকে প্রশ্ন করুন, নিজের প্রতি নিজেকে আপনি প্রশ্ন করে দেখুন। আজ যে ঠিকাদারের জন্য আপনি সারা বাংলাদেশের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের ভাগ্য নিয়ে আপনারা যারা খেলা করছেন, নিজেকে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। সেই খেলায় আপনি আপনার সন্তানকে, আপনি আপনার মা বাবাকে বলি দিচ্ছেন না তো? একান্তই আপনি আপনার নিজেকে, আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন। সামান্য কিছু স্বার্থের লোভে, ব্যক্তি স্বার্থের কারণে আপনি আপনার সন্তানকে বলি দিচ্ছেন না তো? এই বিষয়টা আপনি ভাববেন। আপনার পিতামাতাকে আপনি জলাঞ্জলি দিচ্ছেন না তো? আপনার সামান্য একটা ভুলের কারণে, আপনার সামান্য লোভের কারণে, আপনার সামান্য বিভ্রান্তির কারণে আগামী দিনে সারা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীগণ রয়েছে, তাদের ভাগ্য নিয়ে খেলার দুঃসাহস যদি কেউ দেখান, তাহলে এই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীরা তার মোক্ষম জবাব এক সময় দিয়ে দেবে। আপনারা সেই দিন পালানোর কোনো রাস্তা পাবেন না। সুতরাং আমি সকল আউটসোর্সিং
দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের পক্ষে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আসুন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়, কোনো বিভাজন নয়, সবাই একাত্মতা ঘোষণা করে সবাই একই রাস্তায় চলে আমরা যাতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি, আমরা যাতে আমাদের দাবি আদায় করতে পারি, আমাদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা একসঙ্গে কাজ করব, একই নেতৃত্বে চলব, তাহলে আপনার আমার যে মিশন ভিশন, আপনার আমার যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারব। আপনার আমার যে দাবি, এক দফা দাবি, বয়স শিথিল করে স্বপদে স্থায়ীকরণ, প্রতিটি দপ্তর, সরকারি দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তরে নিয়োজিত আউটসোর্সিং কর্মচারীদের, প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্বপদে বয়স শিথিল করে স্থায়ীকরণের যে এক দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে আমাদের সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে, একসঙ্গে কাজ করতে হবে। এজন্য আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, নিজেদের মধ্যে কোনো ক্রন্দল নয়, কোনো বিভাজন নয়। আমরা ইতিপূর্বে এক ছিলাম, এখনও এক আছি, আগামী দিনেও আমরা একাত্মতা ঘোষণা করে একসঙ্গে কাজ করার প্রত্যয় নিয়ে আমরা একটা মিশন ভিশন সামনের দিকে রেডি করে যাতে আমাদের দাবি আদায় করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের যেহেতু দাবি একটাই, সবাইকে স্বপদে বয়স শিথিল করে স্থায়ীকরণ আপনার আমার সকলের দাবি। এখানে আপনার আমার মধ্যে বিভাজন যদি সৃষ্টি হয়, আপনাকে মনে করতে হবে এর মাঝে ঠিকাদার যারা আছে, দালাল যারা আছে ঠিকাদারের, তারা আপনাকে আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এজন্য আমি সকলকে আমার জায়গা থেকে বিনীতভাবে অনুরোধ করছি, আর কোনো বিভাজন নয়। আসুন, সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করি। সবাইকে শুভ সকাল জানিয়ে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আপনার আমার সকলের কর্মের প্রতি আপনার আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার নির্দেশনা দিয়ে আগামী দিনে আমরা যাতে একসঙ্গে কাজ করতে পারি, এই প্রত্যয় রেখে আজকের মতো আমার কথা বলা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।